আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটি পাওয়ারফুল আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি আপনারা যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদকে দূর করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি এতটাই পাওয়ারফুল এবং এতটাই কার্যকর আমল, যে আমলটি আপনারা মাত্র 41 দিন করলে বা আপনারা এই আমলটি করলেই এই আমলের ফলাফল বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি আপনারা করলেই বুঝতে পারবেন যে এই আমলের কাজ কী বা এই আমলের পাওয়ার কী। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত হয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই কিন্তু দুঃখ কষ্ট অভাবের মধ্যে পড়ে আছি, কিন্তু আমরা সকলেই চাই এই দুঃখ কষ্ট আমাদের দূর হয়ে যাক, আমাদের অভাব অনটন দূর হয়ে যাক। তার জন্য আমরা যেটা করণীয় সেটাই করে থাকি। তো বন্ধুরা, আমরা তো অনেকে অনেক কিছুই করছি। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকে অনেক কিছুই করছি, কিন্তু আমাদের এই দুঃখ কষ্ট কিন্তু দূর হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই দুঃখ কষ্ট দূর হচ্ছে না। আমরা কিন্তু কঠোর পরিশ্রম করছি, যা করণীয় দুনিয়াদারিতে তার চেয়েও বেশি আমরা করছি, কিন্তু আমাদের দুঃখ কষ্ট দূর হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা এই আমলটি যদি করেন এবং তার সাথে সাথে আপনারা যদি মেহনত করেন, আল্লাহ পাক আপনার সকল প্রকার দুঃখ কষ্টকে দূর করে দেবেন এবং আল্লাহ পাক আপনার অভাব অনটনকেও দূর করে দেবেন এবং আল্লাহ পাকের অসীম অনুগ্রহ লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি চান না যে আপনারা আল্লাহ পাকের অনুগ্রহ হয়ে যান? তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু আল্লাহ পাকের অনুগ্রহ হতে চাই বা আল্লাহ পাকের অনুগ্রহ বান্দা হতে চাই। তো বন্ধুরা, আপনারা যদি আল্লাহ পাকের অনুগ্রহ বান্দা হতে চান, তাহলে এই আমলটি করুন। তো বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, তারপর আপনারা বুঝতে পারবেন যে এই আমলটি কী এবং কিভাবে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি শুধু জেনে রাখলেই হবে না, এই আমলের কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে এই আমলটি করতে হবে। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করুন এবং আল্লাহর উপরে ভরসা রেখে এবং ধৈর্যের সাথে এই আমলটি করুন। তারপর দেখুন এই আমলের কাজ কী বা এই আমলের পাওয়ার কী। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং সেই আমলটি কী কাজ বা কী করে আমরা এই আমলটি করব। তো বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, এই আমলটি হচ্ছে আল্লাহর 99টি নামের একটি নাম। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি হচ্ছে আল্লাহর 99টি নামের একটি নাম, আস-সাবেরু। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি হচ্ছে আল্লাহর 99টি নামের একটি নাম, আস-সাবেরু। এই আস-সাবেরু নামের অর্থ হচ্ছে ধৈর্যশীল। হ্যাঁ বন্ধুরা, এই আস-সাবেরু নামের অর্থ হচ্ছে ধৈর্যশীল। তো বন্ধুরা, এই আল্লাহর নামের উপরে আপনারা যদি আমল করেন, তারপর আপনারা বুঝতে পারবেন যে এই নামের কাজ কী বা এই নামের পাওয়ার কী। তো বন্ধুরা, আপনারা যদি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারেন, তাহলে আপনাদের আর কিছু করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা সেই আল্লাহকে যদি রাজি খুশি করেন, আল্লাহর অনুগ্রহ বান্দা হয়ে যান, তাহলে সেই আল্লাহ পাক আপনাকে কিন্তু চারিদিক থেকে দুঃখ কষ্ট দূর করে দেবেন এবং চারিদিক থেকে আপনার অভাব অনটনকে দূর করে দেবেন এবং আপনার ধন সম্পদের প্রাচুর্য করে দেবেন। তো বন্ধুরা, আপনারা এই আমলটি মাত্র 2 দিন বা 1 সপ্তাহ করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আমলটি কিছুদিন করে দেখুন এবং তারপর এই আমলের কাজ কি দেখুন। তো বন্ধুরা, এই আমলটি আপনারা ফজরের নামাজের পর সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়ের আগে 100 বার পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি আপনারা ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে 100 বার করিয়া জিকির করিবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নামের উপরে 100 বার জিকির করে দেখুন, তারপর এই নামের কাজ কী বা এই নামের পাওয়ার কী বা এই নামটি কতটা পাওয়ারফুল একটি নাম, আপনারা তারপরেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা
যদি আপনাদের দুঃখ কষ্ট অভাব অনটনকে দূর করতে চান তাহলে এই নামের উপরে আমল করুন এবং আপনারা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর মনোনীত বান্দা এই নামের মাধ্যমেই হতে পারবেন। তো বন্ধুরা, এই নামটি খুবই ছোট একটি নাম। বড় আমল যে আপনারা করবেন সেটা নয়, এটা আপনার মাত্র অল্প সময় লাগবে। সেই নামের মাধ্যমে আমল করলেই আপনারা এই নামের কাজ কি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের এই নামের উপরে আমল করতে কিন্তু বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নামের উপরে আমল করতে বেশি সময় লাগবে না, আপনাদের অল্প সময় লাগবে এবং এই নামের উপরে আমল করার মাত্রই আপনারা বুঝতে পারবেন যে এই নামের কাজ কি বা এই নামের পাওয়ার কী। তো বন্ধুরা, আপনারা মাত্র 100 বার সূর্যোদয়ের আগে এই নামের উপরে আমল করুন বা এই নামের উপরে জিকির করুন, তারপর দেখুন এই নামের কাজ কী বা এই নামের পাওয়ার কী। তো বন্ধুরা, আপনাদের সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার ঘরের দুঃখ কষ্ট, সংসারের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে এবং আপনারা আল্লাহর অনুগ্রহ বান্দা হতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই নামের উপরে আমল করুন এবং এই নামের পাওয়ার কী বা এই নামের কাজ কী দেখুন। তো বন্ধুরা, আপনারা এই নামের উপরে আমল করার আগে অবশ্যই কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নামের উপরে আমল করার আগে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারপর আপনারা ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে এই নামের উপরে আমল করুন মাত্র 100 বার। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।